আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার নাম্বার 2 গুণগত রসায়নের একটি ক্লাস। আমরা আজকে থেকে আমাদের কেমিস্ট্রি জার্নি স্টার্ট করব আমাদের গুণগত রসায়ন দিয়ে। অ্যান্ড আমরা স্টার্টিং করব গুণগত রসায়ন দিয়ে। দেন আমরা এই গুণগত রসায়ন চ্যাপ্টারটিতে অলমোস্ট কয়েকটা ক্লাস লাগবে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ করতে। অ্যান্ড আমরা আস্তে আস্তে পুরো চ্যাপ্টারটার ইচ অ্যান্ড এভরি বেসিক থেকে শুরু করে সব কিছু কভার করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো তোমরা আই হোপ আমাদের পার্টগুলোর সাথে থেকেও, ক্লাসের যে পার্টগুলো হবে। অ্যান্ড আমরা স্টার্ট করব পার্ট নাম্বার 1 দিয়ে। আজকে আজকে হবে পার্ট নাম্বার 1। দেন আমরা ফার্দার পরের ক্লাসগুলো একটা একটা করে যাব, পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 3, পার্ট নাম্বার 4, 5, 6 হোয়াটএভার আমাদের যে কটা পার্ট লাগে আমরা সবগুলো দিব। সো আমরা আজকে থেকে গুণগত রসায়ন স্টার্ট করতেছি। অ্যান্ড এই ক্লাসে তোমাদের যা কিছু প্রয়োজন, প্রবলেম সলভিং হোক বা এর অফ বেসিক হোক, সব কিছু দিবার ট্রাই করবো আমি। অ্যান্ড তোমাদের যদি ফার্দার কোনো কোয়েশ্চেন হয় ক্লাসের মাঝখানে, অ্যান্ড যে কোনো ধরনের টাইপ যদি জিজ্ঞেস করার প্রয়োজন হয়, সব কিছু কি আমাকে জিজ্ঞেস করলে আমি তোমাদেরকে অ্যান্সার প্রোভাইড করার ট্রাই করবো। বুঝতে পারছো? সো আই হোপ বুঝাই গেছে। দেখি তোমরা কে কে জয়েন করছো, আমাকে একটু জানাও তো। তোমরা কে কে জয়েন করছো আমাকে জানাও, আমি রেসপন্স করার ট্রাই করি। আচ্ছা, ইসমিতা রুহানি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই লেকচারগুলো মেইনলি এগুলো আমাদের এইচএসসি 27কে ওরিয়েন্টেড করে ক্লাসগুলো নেওয়া হবে। যারা একদম বিগিনার স্টেজে আছে, আমরা এখানে একদম ইচ অ্যান্ড এভরি বেসিক থেকে স্টার্ট করবো। বুঝতে পারছো? আমরা কোনো শর্টকাট করব না, আমরা কোনো তাড়াহুড়া করব না। সো তোমরা তোমরা যারা নতুন কলেজে উঠছো, তোমাদের কলেজে কত মাস হয়েছে অ্যান্ড তোমাদের পড়াশোনার কারেন্ট স্টেজ কি বলো। আমরা এই উইক থেকে আমাদের কেমিস্ট্রি যে জার্নিটা একদম রেগুলার করে রাখবো। বুঝতে পারছো? প্রতি উইকে আমাদের কেমিস্ট্রি ক্লাস হবে হোপফুলি। অ্যান্ড আমরা এই গুণগত রসায়ন শেষ করে দেন আমরা আমাদের মৌলের পর্যাবৃত্ত যে চ্যাপ্টারটা আছে, সো 3 নাম্বার চ্যাপ্টারটা স্টার্ট করবো। অ্যান্ড তোমাদের তোমাদের জন্য আমি যদি ছোট্ট ইনফো দিয়ে রাখি, আমাদের এই চ্যাপ্টার শেষ হওয়ার পর আমাদের প্রবলেম সলভিং ক্লাসও তোমাদেরকে আপলোড করা হবে। ইভেন আমাদের 26 ব্যাচের জন্য প্রবলেম সলভিং ক্লাসগুলো অলরেডি আছে, ওগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব না পারলে, বা তোমাদের জন্য কি আলাদা করে ক্লাস নেওয়া হবে। বুঝতে পারছো? প্রবলেম সলভিং এর জন্য। সো চ্যাপ্টার শেষ করার পর চ্যাপ্টার থেকে যা যা আসতে পারে কোয়েশ্চেন একটা পিডিএফ আমি দিয়ে দিব না। এই চ্যাপ্টারটার সব কিছু টাইপ ওয়াইজ ভাবে আমি দিয়ে দিব তোমাদের। আই হোপ ওই টাইপটা করতে পারবা। অ্যান্ড ফার্দার যদি কোনো হেল্প প্রয়োজন হয়, ওটাকে আমি তোমাদের হেল্প করতে থাকবো ইনশাল্লাহ। সো আই হোপ বুঝতে পারছো। সো মুক্তা লিখেছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো আচ্ছা, আমরা স্টার্ট করি। হ্যাঁ, স্টার্ট করি আমরা। সো এই ক্লাসটা আমাদের মেনলি এইচএসসি 27-এর জন্য। সো তোমাদের এইচএসসি 27, আমি আরেকবার জিজ্ঞেস করি, তোমাদের কারেন্ট পড়াশোনার অবস্থা কি আমাকে একটু জানাও। মানে কোন স্টেজে আছো তোমরা, একটু রেসপন্স করো, তাহলে আমি ক্লাসটা নিতে কি আমার জন্য একটু ইজি হবে। বুঝতে পারছো? কারণ স্টুডেন্টরা যদি রেসপন্স না করে দেন ক্লাসের ওই ফ্লোটা থাকে না। বুঝে গেছে? আচ্ছা, সো স্টার্ট করতেছি। আমরা শুরু করবো আমাদের চ্যাপ্টার নাম্বার 2, গুণগত রসায়ন দিয়ে। গুণগত রসায়নের অলমোস্ট এই চ্যাপ্টারটিতে আমাদের টাইপ রয়েছে। টাইপ যদি বলি সিকিউর জন্য টাইপ রয়েছে অলমোস্ট 7টা। টোটাল ধরো 7টা টাইপ যদি আমরা কভার করতে পারি, মানে 7টা টপিক যদি কভার করতে পারি, আমাদের সিকিউর জন্য কি আমাদের প্রিপারেশন মোটামুটি বলা যায় ডান। বুঝে গেছে? সো আমরা টার্গেট করবো, ধরো তোমাদের এই 7টা টপিক তো শেষ করাবোই। এই 7টা টপিকের ভিতর থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসছে, ওই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের প্রোভাইড করে দিব। ফর দ্যাট কি হবে আমাদের বেনিফিট হবে, আমরা যখন গুণগত রসায়ন চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে, দেন কি আমরা যখন প্র্যাকটিস শুরু করবো, আমরা দেখবো আমরা সব কিছু জানি। সো তোমাদের ওই যে থাকে না যে একটা কোয়েশ্চেন দেখলাম, দেন ভাববো যে এটা ভাইয়া এটা কোথা থেকে আসলো, এটা তো আমি পড়ি নাই, বা এই ধরনের কোনো কনফিউশন তোমাদের ইনশাল্লাহ হবে না, কারোই হবে না। আমি ওইভাবেই কভার করে দিব। বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, পড়াশোনা ভালোই চলছে। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমি শুরু করছিলাম, বাট যেহেতু মাঝে একটু গ্যাপ পড়ে গেছে, আমি আবার চ্যাপ্টারটা স্টার্ট থেকে নিতেছি। এখন থেকে রেগুলার ক্লাস হবে। ওকে, ফাইন মুক্তা, ঠিক আছে। আমি ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমাদের চ্যাপ্টার নাম্বার 1-এর আমরা আজকে শুরুতে যে টপিকটা কভার করব সেটা আমাদের পরমাণু ও
মূল কণিকা সমূহ পরমাণু মডেল। আমরা হচ্ছে এই টপিকটা ফার্স্ট ক্লিয়ার করবো, দেন হচ্ছে আমি ফার্দার নিচে যাবো। আমরা আগে ক্লিয়ার করবো কি পরমাণু। এখন তোমাদের কাছে আমার কোয়েশন হচ্ছে পরমাণু কি। জাস্ট আ সেকেন্ড। পরমাণু কি? আচ্ছা, এটা কি তোমার জ্বর জ্বর কোনো জিনিস নাকি জীব কোনো জিনিস? জীব কিছু? এটা কি জ্বর নাকি জীব কিছু, হোয়াট এভার। আই হোপ তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে অবশ্যই জ্বর একটা জিনিস, কারণ পরমাণু কখনো জীবন থাকে না। পরমাণু হচ্ছে পৃথিবীর একদম ধরো সবকিছু কণাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলি, আমরা ছোট ছোট করে ফেলি, দেন ওই যে পরমাণুটা থাকে একদম ছোট্ট কণাকে বলে আমরা কি পরমাণু বলি। বুঝা গেছে? সো এগুলো আমাদের দরকার নেই, আমরা হচ্ছে ফার্দার পরের টপিকে যাই আস্তে আস্তে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আমরা মেইনলি স্টার্ট করার আগে আমরা দেখি পরমাণু ও তার মূল কণিকা থেকে আমাদের কতবার কোয়েশ্চেন আসছে। এমসিকিউ দেখো ঢাকা বোর্ডে আসছে, প্রায় প্রায় এমসিকিউগুলো আসে, হ্যাঁ। আর দেন হচ্ছে আমাদের সিকিউ খুব কম আসে, বাট লাস্ট বছর আসছে 22-এ আসছিল। সো যেহেতু রিপিটেডলি আসে না, সো এগুলো দিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা নাই সিকিউর জন্য, বাট আমাদের কি এমসিকিউর জন্য জিনিসগুলো কি জানতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এমসিকিউর জন্য জানতে হবে, এছাড়া কি আমাদের কনসেপ্ট বিল্ড করতে হবে, যেহেতু একদম স্টার্টিং ফ্রেজে আছে আমরা। সো আমি একটু স্টার্ট করি, দেখো তোমরা আই হোপ বুঝতে পারবে আমার কথা। একটু মনোযোগ দিও, বুঝতে পারছো? একটু মনোযোগ দিও, আমি জাস্ট একটু শর্টলি স্টার্ট করি। দেখো, ফার্স্ট অফ অল যে ব্যাপারটা আমি তোমাদের একটু বুঝাই, আমাদের পরমাণু 3 ধরনের পাওয়া যায়। পরমাণু কত ধরনের পাওয়া যায়? পরমাণু 3টা টাইপ পাওয়া যায়। কয়টা টাইপ? 3টা, থ্রি টাইপ। কি টাইপ? হয় পরমাণু হবে স্থায়ী, একদম পার্মানেন্ট কিছু পরমাণু হবে যেগুলো কি কখনো হারাবে না, হয় হবে স্থায়ী, অথবা হবে হচ্ছে অস্থায়ী, যেগুলো কি স্থায়ী না, চলে যাবে ফার্দার একটু টাইম পরে কি জিনিসগুলো আর আমরা পাবো না। এই দুটো হবে, বা অথবা আরেকটা হতে পারে যৌগিক, বা এটাকে বলা হয় আমাদের কম্পোজিট। কি বলা হয় এটাকে? বলা হয় কম্পোজিট। কি বলা হয়? কম্পোজিট। বুঝা গেছে ব্যাপারটা? এটাকে কি বলা হয়? কম্পোজিট। সো আই হোপ বুঝতে পারছো। সো এইখানে মেইনলি আমাদের যে ব্যাপারটা, আমরা শুরুতে স্থায়ী যে পরমাণুগুলো আছে এগুলো নিয়ে পড়াশোনা করব, দেন একটু অস্থায়ীগুলো পড়াশোনা করব, দেন কি আমরা কম্পোজিট সম্পর্কে একটু জানাজানি আমরা করব। বুঝতে পারছো? সো আমি একটা একটা করে স্টার্ট করতেছি। ফার্স্ট অফ অল দেখো, আমাদের স্থায়ী কি পরমাণুগুলো, যেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। এই যে 3টা যে পরমাণু, এই 3টা পরমাণু কি আমাদের স্থায়ী পরমাণু। বুঝতে পারছো? এই 3টা কি একদম যে কোনো মৌলে কি, এই যে কোনো মৌল বা পরমাণু তো এগুলো একদম পার্মানেন্টলি থাকবেই। বুঝা গেছে? এগুলো কি পার্মানেন্টলি থাকবে, এগুলো কখনোই হারাবে না। বুঝা গেছে? সো এগুলো কি আমাদের জন্য একদম স্থায়ী পরমাণু। সো এই 3টা তো আমরা সবাই জানি যে এই 3টা যে স্থায়ী। এখন আসে হচ্ছে আমরা অস্থায়ীগুলো কিভাবে জানবো। সো আমরা মাত্র কি দেখলাম, এগুলো কি আমাদের এমসিকিউতে আসে, সিকিউ থেকে আসে না। সো আমি জাস্ট এমসিকিউর জন্য কি একটু মাইন্ডে হচ্ছে তোমার রিকল করতে পারলে তো আমাদের এমসিকিউ করতে পারি আমরা। সো আমাদের একটু মনে রাখতে হবে কিভাবে। দেখো আমি ছন্দ করে লিখছি। দেখো, এইটা একটা ছন্দ, এইটা একটা ছন্দ, এইটা একটা ছন্দ, এটা একটা ছন্দ। পড়ে দিচ্ছি আমি, নিউট্রিনো, অ্যান্ট্রি নিউট্রিনো, সেম না? নিউট্রিনো অ্যান্ট্রি নিউট্রিনো, সেম তো এইভাবে মনে রাখবো আমরা। তাও কি পজিট্রন, গ্র্যাভিট্রন, পজিট্রন, গ্র্যাভিট্রন আমাদের মুখস্থ করতে হবে না। আমরা জাস্ট ওই যে টাইপগুলো মনে রাখবো, যে এই দুইটা করে মিল করে পড়লে কি আমাদের মনে রাখতে ইজি হবে। বুঝা গেছে? আচ্ছা, দেন যে হচ্ছে আমরা মেসন বোসন। সো আমি মনে রাখি খুব ইজি না, মেসন বোসন। সো আমি পেয়ার করে দিছি, বই এভাবে পেয়ার করা নাই, বাট আমি তোমাদের সুবিধার জন্য কি এখানে পেয়ার করে দিয়েছি। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখি আমরা তারপরে যাই। আর পরে দুইটা হচ্ছে তোমার পাইওয়ান, নিউওয়ান। সো দেখো এখানে টোটাল কয়টা? 8টা না? 8টা এলোমেলো মনে রাখার থেকে যদি একটু পেয়ার করে পড়ো, মেসন বোসন, পাইওয়ান, নিউওয়ান, পজিট্রন, গ্র্যাভিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, সেইভাবে কি মনে রাখা আমাদের জন্য ফার ইজি। বুঝা গেছে? সো এইভাবে হচ্ছে আমরা অস্থায়ীগুলো মনে রাখতে পারবো। দেন যদি আমরা চলে যাই হচ্ছে কম্পোজিট মাত্র 2টা। একটা হচ্ছে তোমার মানে যৌগিক, যেটা 2টা মিক্স করা কোথাও যদি থাকে, সো এটা হবে তোমার আলফা কণা, একটা হচ্ছে তোমার আলফা কণা, আর একটা হচ্ছে কি তোমার ডিউডেরন। কি? আরেকটা হচ্ছে তোমার ডিউডেরন। সো এই দুইটাই হচ্ছে আমাদের কি কম্পোজিট। আচ্ছা, এখন আমরা বলি স্থায়ী কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমাদের হচ্ছে তোমার অস্থায়ী কি, নিউট্রন, অ্যান্টি নিউট্রিনো, তারপর হচ্ছে পেয়ারের বাকিগুলো মেসন, বোসন, এক্সট্রা। দেন হচ্ছে আমাদের কম্পোজিটগুলো কি আছে? আলফা কণা, ডিউডেরন। সো এগুলোকে আমরা মনে রাখতে পারবো? বলো আমাদের স্লাইড নাম্বার 1 কি বুঝতে পারছো?
সো এটা হচ্ছে আমাদের পরমাণু ডিটেলসগুলো। আমরা এখানে টাইম ওয়েস্ট করবো না, আমরা পরের স্লাইডগুলোতে যাচ্ছি। সো যদি ফার্দার কোথাও ডাউট হয় তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারবা। আচ্ছা, এখন একটু আমরা এই কনসেপ্ট বিল্ড করি। কি করবো, আমরা একটু কনসেপ্ট বিল্ড করি। ওকে, সো দেখো এখানে কি বলছে, আমরা মাত্র কি শিখলাম, সরি। আচ্ছা বাচ্চারা দেখো এখানে তোমরা কে কে আছো কি দেখি ক্লাসে, আজকে একদমই প্রেজেন্স কম বাচ্চাদের। আচ্ছা যাই হোক, আমি তোমাদের যারা যারা আছো তোমাদেরকে একদম বেস্ট ডেলিভার করার ট্রাই করতেছি, বুঝতে পারছো, যতটা বেস্টভাবে করা যায়, একদম বেসিক থেকে স্টার্ট করে। সো দেখো এখানে আমাদের মেইন পার্টিকেল কী কী দেখলাম আমরা, নিউট্রন, প্রোটন আর কি ইলেকট্রন, না জানি তো এটা আমরা, তাই না? সো আমরা এখন এগুলোর হচ্ছে তোমার একটু ডিটেলস সম্পর্কে জানবো। কী শিখবো আমরা, একটু ডিটেলস শিখবো। কীভাবে দেখো, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এই তিনটার হচ্ছে অ্যাকচুয়াল চার্জ কত, চার্জগুলো আমরা জানবো কত, এগুলো হচ্ছে তোমার চার্জ কত কত করে প্রতিটার। সো আমরা চার্জ সম্পর্কে জানি। নিউটনে কোনো চার্জ নেই, নিউটন হচ্ছে তোমার নিরপেক্ষ। যেমন আমি বলি, ছোট্ট করে বলি, প্রোটনটা কি পজিটিভ ধরি না আমরা, প্রোটনকে অলওয়েজ পজিটিভ। ইলেকট্রনকে কি ধরি আমরা, নেগেটিভ ধরি না। আর নিউটন কি কোনো কিছুই ধরি না, মানে ওটার উপর কোনো চার্জ নাই। আমরা কি এভাবে ধরি, বুঝতে পারছো এই জিনিসটা? আচ্ছা, সো দেন দেখো, অ্যাকচুয়াল চার্জ যেহেতু ওকে তো ওর কোনো চার্জই নেই, তাহলে ওর কি চার্জ হবে জিরো না, জিরো। আর আমাদের প্রোটনের চার্জ হচ্ছে তোমার এইটা 1.6 ইন্টু, আমি লিখে দিই 1.6 ইন্টু 10⁻19। এটা হচ্ছে কি তোমার আমাদের প্রোটনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻19। এটা কি আমাদের প্রোটনের চার্জ, এটা কি কুলম্ব এককে, বুঝতে পারছো, এটা কি কুলম্ব এককে। প্রোটনের চার্জ তো আমরা কি এটা পজিটিভ না, এটা কি পজিটিভ না জিনিসটা, প্রোটন কি পজিটিভ। সো সিমিলার, এটার প্রোটনের যে চার্জটা ইলেকট্রনের চার্জ সেমই হয়, বুঝতে পারছো, কোনো ডিফারেন্স নাই। সো ইলেকট্রনের চার্জ কত হবে 1.6 ইন্টু 10⁻19, শুধু মাঝখানে সামনে একটা কি মাইনাস হয়ে যাবে, কারণ কি এই জিনিসটা মাইনাসের। প্রোটন ধরো যা থাকে ইলেকট্রনও তাই থাকে, শুধু এখানে যেহেতু একটা পজিটিভ, এখানে এই জিনিসটা কি নেগেটিভ হয়ে যাবে, বুঝতে পারছো, এই হচ্ছে ডিফারেন্স। তো আমাদের জাস্ট একটা মান মনে রাখবা, 1.6 ইন্টু 10⁻19, দ্যাটস ইট। আমাদের এটা মনে রাখলে আমরা অ্যান্সার করতে পারবো, বুঝা গেছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল চার্জ, বাট আমরা অ্যাকচুয়াল চার্জ দিয়ে সবসময় ক্যালকুলেশন করি, অ্যাকচুয়ালি না। আমরা মাঝে মাঝে একটু রিলেটিভ কিছু চার্জ ধরে নিই। ধরো আমাদের এইখান থেকে ধরো ডিস্টেন্স হচ্ছে প্রায় 990 কিলোমিটার বা 990 মিটার। আমরা কি একটা অ্যাজিউম করে নিই যে 1 কিলোমিটার, 10 মিটারের জন্য আর আমরা ঝামেলা করি না, আমি বলে দিই যে 1 কিলোমিটার, রাইট। সো এইভাবে হচ্ছে আমরা জাস্ট এখানে আমরা ওইভাবে বলতে পারি। যেমন রিলেটিভ চার্জ কি, রিলেটিভ চার্জ হচ্ছে তোমার জিনিসগুলোকে আমরা এককে নিয়ে আসবো। কিভাবে, নিউটন যেহেতু জিরো ছিল তো এটার জন্য কি এটাও জিরোই হয়ে যাবে, বুঝতে পারছো, এটা কি জিরো ছিল যেহেতু জিরোই হয়ে যাবে। দেন আমাদের প্রোটন কত ছিল, প্রোটন ছিল হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। সো এটা চেঞ্জ করে আমরা কি করবো, এটাকে আমরা পজিটিভে নিয়ে যাবো। কিসে নিয়ে যাবো, পজিটিভে নিয়ে যাবো, পজিটিভ 1 ধরবো। এটাকে আমরা কি আপেক্ষিকভাবে কি ধরবো, পজিটিভ 1 ধরবো, পজিটিভ 1। আমরা বেশি কিছু ধরবো না, আমরা কি আপেক্ষিকভাবে পজিটিভ 1 ধরবো। আর এটাকে কি ধরবো, আমরা নেগেটিভ 1 ধরবো, বুঝতে পারছো, যেটাকে আমরা একটা আপেক্ষিকভাবে একটা মানে নিয়ে আসলাম। এত বড় মান নিয়ে ক্যালকুলেশন করে ঝামেলা না, আমরা ধরবো কি একটা পজিটিভ 1, একটা কি নেগেটিভ 1, বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমাদের রিলেটিভ চার্জ। কি চার্জ, এটা হচ্ছে আমাদের রিলেটিভ চার্জ, বুঝতে পারছো বাচ্চারা? আচ্ছা, তারপর যে আমি পরের টপিকে হচ্ছে তোমার ম্যাস মানে হচ্ছে তোমার ওজন, ওর ওজন কত। সো আমাদের প্রোটনের ওজন আছে, ইলেকট্রনের ওজন আছে, আর হচ্ছে কি তোমার নিউট্রনের ওজন আছে। বাট এখানে ইলেকট্রনের ওজন হচ্ছে সব থেকে কম, দেখাচ্ছি আমি। দেখো এখানে শুরুতে হচ্ছে নিউটনের ওজন 1.6 ইন্টু 10⁻27, কত 27 ওর ওজন কেজিতে, 27। আর এগুলো সব তোমরা নোট করো, বুঝতে পারছো। আর প্রোটনের ওজন কত 1.673 ইন্টু 10⁻27, এটা 27, দুইটা কি প্রায় প্রায় সেম। প্রোটনের যে ইলেকট্রন আর নিউটনের ইলেকট্রন প্রায় প্রায় কি সেম। আর ইলেকট্রনের যে ইলেকট্রনটা, প্রোটন আর নিউটন সেম। ইলেকট্রনের যেটা দেখো 9.11 ইন্টু 10⁻31 -31। এখন দেখো এখানে বেসিক ডিফারেন্সটা কি, এই দুইটাই ছিল -27, ওর কত 31। তার মানে কি এটা অনেক অনেক ছোট না, অনেক অনেক ছোট না, বুঝতে পারছো, এটা কি অনেক অনেক ছোট। মাইনাস যেহেতু 31, তার মানে কি ওর থেকে অনেক বেশি ছোট। তার মানে কি এই দুইটা যা ওদের যা ওজন আছে তার থেকে ও আরো বেশি কি ছোট, বুঝতে পারছো, আরো বেশি ছোট, বা ওর ওজন আরো বেশি কম। এতটুকু বুঝে গেছে। তো এখন এইগুলোকে যেহেতু ওর যেহেতু অনেক কম,
তাহলে কি ওকে আমি আপেক্ষিকভাবে জিরো ধরতে পারি না? যেমন এখানে দেখো ওর তো জিরো, এই জন্য কি ওকে আমি জিরোই ধরছি। আর ওরটা এতই কম, -31, মানে কি জিরোর আগে 31টা শূন্য দিব আমরা, মানে কিছু লেখার আগে দশমিকের পর 31 তো কত কম, বুঝতেছো? তো এটা কি আমরা একদম জিরো ধরতে পারি না? পারি কিন্তু আমরা। আর এই যেখানে ম্যাচ যেগুলো ছিল, এগুলো কি আমরা 1 1 ধরতে পারি না? 1 1 আপেক্ষিকভাবে, এগুলো নিয়ে ক্যালকুলেশন করা ঝামেলা না, আমরা কি আপেক্ষিকভাবে এগুলোকে 1 1 ধরবো। আর আমরা ইলেকট্রনের যে ম্যাচটা ছিল, এগুলো কি আমাদের, এটা হচ্ছে তোমার নিউটনের, এটা কি আমাদের প্রোটনের, এটা কি আমাদের ইলেকট্রনের। সো ইলেকট্রনের ম্যাচ যেহেতু অনেক ছোট, দ্যাটস ওয়াই এটাকে আমরা জিরো ধরে নিব। বুঝতে পারছো বাচ্চারা? দেখো তো একটু বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে আমাকে জানাও। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমি তোমাদের একদম ডিটেলসে কভার করে দিব, সো চ্যাপ্টার নিয়ে কোনো টেনশন করতে হবে না। দেন ফার্দার যদি কোনো হেল্প লাগে আমি হেল্পও করবো, সো নো ওয়ারিস। দেন আই হোপ এটা বোঝা গেছে। আমি ছোট্ট একটা টপিক বাকি, এখানে টপিকটা বাদ করানোর পর আই হোপ আমি একটু টাইম দিব তোমাদের, এই পুরো জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু রেসপন্স করার মতো। সো দেখো এখানে একটা ব্যাপার বলছে। আহ, দেখো এখানে এগুলো কি ছিল, এটা ছিল নিউটন, এটা ছিল প্রোটন, এটা কি এটা ইলেকট্রনের না? সো ইলেকট্রন ওদের থেকে কি অনেক কম না? ওয়েটে অনেক কম। কতটা কম আমরা বের করতে পারি? প্রোটন থেকে যদি ইলেকট্রন ভাগ দেয় তাহলে কি ডিফারেন্সটা পাওয়া যাবে না? বুঝতে পারছো? ধরো তোমার ওয়েট ধরো তোমার 100 কেজি, আর ধরো আমার ওয়েট, এটা ধরো ধরো তোমার ওয়েট হচ্ছে 100 কেজি, আমার ওয়েট ধরো 50 কেজি। বুঝতে পারছো কথার কথা? এখন তোমার ওয়েট দিয়ে যদি আমার ওয়েট ভাগ দিই তাহলে ওই ভাগশেষ কি কত, আমার থেকে তুমি কত বেশি সেটা পাবো না আমরা? যেমন 100 ভাগ যদি 50 করি কত আসে আমাদের এখানে? 2। তার মানে কি তুমি আমার ওয়েট থেকে তুমি কত গুণ বেশি? 2 গুণ বেশি না? 2 গুণ বেশি, বুঝতে পারছো? সেখানে বড় কে? প্রোটনটা না? প্রোটন থেকে যদি আমরা এটা ভাগ দিতে পারি, ভাগ দিলে কি আমরা ডিফারেন্সটা পাবো? কত বেশি, মানে কত গুণ প্রোটন বেশি পাবো তো অবশ্যই। সো দেখো আমরা কি করব, এখানে দেখো এখানে যে ক্যালকুলেশনটা করা হয়েছে, কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে শুরুতে দেখো 1.67, এই যে প্রোটনের যে ভরটা, দুটো তো সেমই, যে কোনো একটা ভর এখানে লেখা হয়েছে। কি করা হয়েছে? প্রোটনের যে ভরটা 1.675 ইন্টু 10⁻⁻27, এই প্রোটনের যে ভরটা এটা এখানে লেখা হয়েছে, বুঝতে পারছো? উপরে লেখার পরে, এটা লেখার পরে কি হবে আমাদের? এটা লিখলাম, এখন ভাগ দেবো কাকে? যাকে দিয়ে, যার থেকে বের করতে চাই ইলেকট্রন। সো উপরে প্রোটন নিলাম, নিচে ইলেকট্রন নিলাম। বুঝতে পারছো? এটা দিয়ে যদি এটা ভাগ দিই তাহলে ভাগশেষটা কত আসে? দেখো ভাগশেষে আসে হচ্ছে 1837। ভাগশেষ কত আসে? 1837। দুটো যদি তুমি ভাগ করো ক্যালকুলেটর দিয়ে, তাহলে এটা থেকে এটা ভাগ করলে কত হবে? 1837। তার মানে কি এটা অনেক, ইলেকট্রনটা অনেক ছোট ছিল না, আর প্রোটনটা অনেক বড় ছিল না? সো দুটো যদি বড়টা থেকে যে ছোটটা ভাগ দাও তুমি, ভাগ দিলে কত? 1837 আসে। তার মানে কি এটার ভাগফল কত? 1837। মানে কি আমাদের ইলেকট্রনটা প্রোটনের থেকে 1837 গুণ ছোট। আবার যদি অন্যভাবে বলো, প্রোটন, এই যে প্রোটনটা এটার থেকে 1837 গুণ বড়। যেভাবে বড়টা থেকে যদি ছোটটা ভাগ দিতাম 802, তার মানে কি 50 হচ্ছে, মানে তোমার এটার থেকে এটা ডাবল, তাই না? সো কি আমাদের ইলেকট্রনের ভর থেকে কি এত গুণ বেশি হচ্ছে আমাদের কি প্রোটনের ভর। বুঝা গেছে? তার মানে কি আমাদের ইলেকট্রন কত ছোট, সেটাকে আমরা এই সংখ্যাটা ঝামেলা না আমাদের ইউজ করে আমরা এটা বলতে পারি কি আমাদের ইলেকট্রন প্রায় 200 গুণ হালকা। কত গুণ হালকা? 200 গুণ হালকা। মনে থাকবে, ইলেকট্রন প্রায় কত? 200 গুণ হালকা। ইলেকট্রন প্রায় 200 গুণ হালকা, আমরা এই প্রুফ দিয়ে বলতে পারি যে ইলেকট্রন প্রায় 200 গুণ হালকা। বুঝা গেছে ব্যাপারটা? একটু আমাকে রেসপন্স করে জানো, আর এই পেজটা পুরোটা তুলে ফেলো। আই হোপ ফার্দার কোনো কনফিউশন থাকবে না। যদি কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাও, আমি রেসপন্স করতেছি। আচ্ছা, বাইজিৎ বলছো ভাই আরেকবার বুঝাই দিতে।
তুমি এক কাজ করো, ভিডিওটি একটু পিছনে টেনে দেখো, আমি জাস্ট শর্টলি একবার বলি, একটা সামারি দিয়ে দিই। এখানে যা যা পড়ালাম, আমাদের নিউটন, প্রোটন, ইলেকট্রন, এগুলো হচ্ছে আমাদের একদম আহ, স্থায়ী জিনিস। এইগুলো হচ্ছে ওর চার্জ, বাট আমরা চার্জগুলো আপেক্ষিকভাবে ধরি হচ্ছে তোমার নিউটনে 0 ধরি, প্রোটনে ধরি +1, মাইনাসে ধরি, ইলেকট্রনে ধরি -1, শেষ আমাদের। দেন এই দুইটা হচ্ছে ওর ওজনগুলোকে, যেহেতু ওর ওজন অনেক কম, -31, দ্যাটস ওয়াই কি আমরা এটাকে 0 ধরে নিই, আর এইগুলোকে আপেক্ষিকভাবে আমরা 1 ধরে নিই। যেহেতু আমাদের ইলেকট্রনটা অনেক কম, কত রকম বের করতে পারি আমরা চাইলে। সো আমরা প্রোটনের থেকে ইলেকট্রন যদি ভাগ দিই, আমাদের আসে 1837। কত আসে ওয়েট, মানে প্রোটনের ওয়েট দিয়ে যদি ইলেকট্রন ওয়েটটা ভাগ দিই, আমাদের আসে 1837। তার মানে 1837 গুণ কম। সে আমরা এটা রাউন্ড ফিগারে বলতে পারি প্রায় 2000 গুণ কম। এখন বুঝতে পারছো? দেখো তো, এই পেজটা বুঝতে পারছো কিনা জানো তো, একটু রেসপন্স করো, আমি তাহলে পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা, তারপর যে আমরা আচ্ছা প্রবলেম সলভিং দেখি। প্রোটনের প্রকৃত ভর কত? প্রোটনের প্রকৃত ভর মাত্র দেখলাম না এখানে। প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 10⁻1.67, 10⁻27 কেজি। বাট এখানে দেখো, এখানে কি অপশন আছে? এখানে কেজির কোনো অপশন আছে? কেজির কোনো অপশন নাই। সো 1.673, 1.673 না, 1.6 10⁻27 ছিল। বাট যেহেতু এখানে 27 নাই, এখানে কি আছে? 24 আছে সবগুলোতে। কোনটার সাথে মিলে? 1.673 আছে, এই পর্যন্ত মিললো। দেন কি 24 না এখানে? 24 মানে কি, ওইখানে ছিল 27, কিসে ছিল? কেজিতে। বাট এখানে কি কোনো কেজি অপশন আছে? কেজি অপশন নাই। তাহলে যদি কেজিকে যদি 1000 ভাগ দাও, ভাগ দিলে কি তোমার গ্রামে চলে আসবে। আর যেহেতু এটা 27 ছিল, এটা কি হয়ে গেছে এখানে? এটা হয়ে গেছে এখানে 24 হয়ে গেছে। বুঝতে পারছো? এখানে ছিল কি ছিল? 27 ছিল, বাট এটা ছিল কেজিতে। যখন আমরা এটা গ্রামে নিয়ে আসবো, তখন কি এখানে 1000 দিয়ে ভাগ দিব না? 1000 দিয়ে ভাগ দিলে কি 3 কমে যাবে? কমে যে কত হয়েছে? এখানে 24 হয়ে গেছে। বুঝা গেছে ব্যাপারটা? দেখো তো, বুঝতে পারছো কিনা এমসিকিউটা? আচ্ছা, দেন পরের টপিকে যাই আমরা। কোন কণিকার স্থায়িত্ব সব থেকে কম? এই কণিকারগুলোর মধ্যে যতগুলো আমি পড়াইছি, এগুলোর মধ্যে সব থেকে কম হচ্ছে তোমার মেসন। এটা বই পড়লে পাবা। বুঝতে পারছো? পরে যাচ্ছি আমি। আচ্ছা, আচ্ছা আমরা এখন আমাদের এক একটা মূল আমরা কিভাবে চিনবো, এই চিনার যে প্রসেসগুলো নিয়ে, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো। কি নিয়ে পড়াশোনা করব? আমরা এক একটা মৌল কিভাবে চিনবো, সেগুলো নিয়ে কি আমরা পড়াশোনা করব। বুঝতে পারছো? তো আমরা পড়াশোনা স্টার্ট করি। দেখো, আমাদের মৌল, ধরো এক্স একটা মৌল। কি? এক্স একটা মৌল। এক্স এর মৌলের উপরে যে এই পোর্শনটা থাকবে, উপরে যেটা থাকবে না, এটাকে আমরা বলবো ভর সংখ্যা। কি বলবো? ভর সংখ্যা। এটাকে বলবো কি আমরা? ভর সংখ্যা। মৌলের ঠিক বাম পাশে নিচে যেটা থাকবে, এটাকে বলবো আমরা প্রোটন সংখ্যা। কি বলবো? প্রোটন সংখ্যা। বুঝতে পারছো? আচ্ছা, দেন আমাদের মৌলটার একদম ডান পাশে উপরে যেটা থাকবে, এটা হচ্ছে ওদের চার্জ। ও কি +1, -1, হোয়াট এভার, ওই চার্জটা কোথায় দিব? আমরা উপরে দিব। অ্যান্ড এটার যে পরমাণু সংখ্যা, মানে কয়টা আছে, কয়টা এন, এটা কি দিয়ে প্রকাশ করবো? আমরা এন দিয়ে প্রকাশ করবো। এটা পরমাণু কয়টা আছে, এটা কোথায় দিব? আমরা নিচে দিব, ডান পাশে। এই হচ্ছে আর কি আমরা এটা চিনার যে বেসিক ওয়েটা। বুঝতে পারছো? যে বেসিক ওয়েটা, এটা হচ্ছে এইভাবে। আমি আবার একটা শর্টলি রিভিউ করি। সেটা হচ্ছে আমাদের উপরে দিব ভর সংখ্যা, নিচে দিব হচ্ছে প্রোটন সংখ্যা, আর এই ডান পাশের উপরে দিব হচ্ছে তোমার চার সংখ্যা, ডান পাশে নিচে দিব কি আমাদের পরমাণু সংখ্যা। সো দেখো, বুঝতে পারছো কিনা? মোটামুটি মোটামুটি আই হোপ বুঝে গেছে। অ্যান্ড এখানে যেমন ধরো একটা সোডিয়াম, তোমাদের একটা অপশন সোডিয়াম। সোডিয়াম চিনো না তোমরা? এটা পরমাণু সংখ্যা কত? 11 না? বলো। দেখছো 11। এখানে বলছি না পরমাণু সংখ্যাটা বাম পাশে নিচে হবে। তো দেখো, বাম পাশের নিচে কি আমাদের পরমাণু সংখ্যা দিলাম, দিছি। আর এটার যেই ভর সংখ্যাটা হবে ডান বাম পাশের উপরে। দেখো 23, ওর ভর সংখ্যা কত? 23। তোমাদের বইয়ের যে চার্ট আছে না, চার্টে দেখতে পারবো সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23। আর এই নিচে কি? নিচে কিছু নাই, মানে কি মনে মনে 1 আছে। তার মানে কি পরমাণু সংখ্যা কত? পরমাণু সংখ্যা হচ্ছে এখানে 1। কত? এখানে ওর পরমাণু সংখ্যা হচ্ছে তোমার 1। বুঝতে পারছো? আর এখানে দেখো +1,
+1 মানে কি ওর চার্জ না, ডান পাশের উপর কি থাকে, চার্জ থাকে। সো এটা কি ওর চার্জ কত, প্লাস, মাত্র প্লাস মানে কি 1 প্লাস, মানে কি একটা কিছু ও ছেড়ে দিছে, দ্যাটস ও প্লাস আধানে আধিত হয়েছে। বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো কিনা। এইটা হচ্ছে তোমাদের এইটারই একটা ভিজুয়াল এক্সপ্রেশন, এইটার একটা ভিজুয়াল এক্সপ্রেশন। দেখো কোথাও ডাউট আছে কিনা, জাস্ট আ সেকেন্ড। বুঝে গেছে, দেখো তো বাচ্চারা। আচ্ছা, এরপর যে আমরা, এরপর হচ্ছে তোমার এইটা আমাদের, যদি তোমার কোয়েশ্চেন হয় একটু ধর আমি জুম করে নিই। আই হোপ এগুলো বুঝতে পারছি, এগুলো সব আমি মুছে দিচ্ছি। আচ্ছা, উপরের পার্টটা আমি বোঝানো শেষ, আমি এখন একটু নিচের পার্টটা দেখে তোমাদের। ধরো আমাদের কোয়েশ্চেনে বললো সোডিয়ামের, সোডিয়াম না, তুমি কি আছো ক্লাসে? আচ্ছা ধরো সোডিয়াম, কি বলছে, সোডিয়াম প্লাস এখানে কত ভর সংখ্যা দেওয়া 23, আর কি আমাদের ইলেকট্রন সংখ্যা কত দেওয়া, প্রোটন সংখ্যা দেওয়া হচ্ছে তোমার 11, কত 11। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি আমরা, এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ভাবি, এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ভাবি, তাহলে দেখো চিন্তা করে দেখো, এখানে নিচে এটা কি প্রোটন সংখ্যা না, নিচে এটা কি প্রোটন সংখ্যা না, বলো। তাহলে কি প্রোটন সংখ্যা কত হবে, 11 হবে। তো বলে দিছি, আমরা তো জানি সোডিয়ামের প্রোটন সংখ্যা কত, 11, আমরা অলরেডি জানি। সো এটা 11 হবে। তারপর যদি প্রোটন হয় 11টা, প্রোটন যে কয়টা হবে ইলেকট্রনও সেম হবে, এটা মনে রাখবে, প্রোটন যত ইলেকট্রনও তত। সো প্রোটন যেহেতু তোমার 11টা, ইলেকট্রন কত হবে, 11টা হওয়ার কথা, কত হওয়ার কথা, 11টা, এতটুকু মনে রাখা, আমি 10টা কেন পরে বলতেছি। তারপর দেখো আমাদের আহ, এটা কি ভর সংখ্যা না, এটা কি তোমার কি বলে, প্রোটন সংখ্যা না। আমরা নিউটন সংখ্যা কীভাবে বের করবো, আমাদের ভর থেকে 23 থেকে যদি আমরা প্রোটনটা বিয়োগ দিই, তাহলে আমরা কি পাবো, আমাদের নিউটন সংখ্যা পাবো। কি পাবো আমরা, আমাদের নিউটন সংখ্যা পাবো। দ্যাটস মিন আমরা যদি ধরো এ থেকে পি বিয়োগ দিই, তাহলে কি আমরা এন পাবো। বুঝতে পারছো? এ থেকে যদি আমরা পি বিয়োগ দিই, তাহলে আমরা কি পাবো, এন পাবো। সো আমাদের 23 থেকে যদি 11 বিয়োগ দিই, 23 থেকে 11 বিয়োগ দিতে থাকে কত, 12। তো আমাদের নিউটন সংখ্যা কত, 12। নিউটন, প্রোটন, ইলেকট্রন কি আমি এতক্ষণ ওইটাই তোমাদের পড়াচ্ছিলাম, রাইট? সো আই হোপ বুঝতে পারছো। সো নিউটন সংখ্যা কয়টা হবে, নিউটন সংখ্যা হবে 12টা, বুঝা গেছে। আর দেখো এখানে +1 মানে কি, ওর হচ্ছে চার্জ হচ্ছে 1। সো ওর আধান কত হবে, ওর আধান হবে হচ্ছে তোমার +1, বুঝা গেছে। ওর আধান কত, +1। আই হোপ বুঝতে পারছো, ওর আধান কত হবে, +1 হবে। ওকে, আচ্ছা। সো এইটা বুঝে গেলে পরেরটাই যে আমরা দেখো এখানে অক্সিজেনের আধান কত, -2 না, অক্সিজেন আধান কত, -2। আচ্ছা, সো অক্সিজেন আধান যদি -2, অক্সিজেনের প্রোটন সংখ্যা কত, 8। প্রোটন হচ্ছে কত, 8। প্রোটন হচ্ছে তোমার 8। ওকে, প্রোটন যদি 8 হয়, তাহলে আমরা কি জানি, ইলেকট্রনও 8 না। ইলেকট্রন কত হওয়ার কথা ছিল, 8 না, কিন্তু এখানে 8 লেখা আছে, 8 লেখা নেই কেন, 8 না আমি বলতেছি, দাঁড়াও। আর ধরো তোমার এখানে, তাহলে কি আমরা এখন কি আমরা নিউটনটা বের করবো। নিউটন কীভাবে বের করবো, নিউটন বের করার সূত্র কি, আমরা মাত্র দেখলাম ভর সংখ্যা থেকে কি বিয়োগ দিব, আমরা প্রোটন সংখ্যা বিয়োগ দিব। ভর সংখ্যা কত এখানে 16, প্রোটন কত এখানে 8, বিয়োগ দিলে কত আসে, 8 আসে। তাহলে কি আমাদের নিউটন সংখ্যা কত হবে, 8 হবে। বুঝা গেছে এগুলো? আচ্ছা, এখন বলে আমরা এখানে প্রোটন যদি 8টা হয়, আমাদের ইলেকট্রনও হওয়ার কথা ছিল 8টা, 8টা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 8টা না হয় 10টা। কেন, কেন এখানে 10টা, কারণ কি দেখো, ওর চার্জ হচ্ছে 2, ওকে 2টা
গ্রহণ করছে। কি করছে ও? দুইটা গ্রহণ করছে। কি করছে? দুইটা গ্রহণ করছে। নিয়েছে, বুঝছো? ও হচ্ছে দুইটা নিয়েছে, সো ইলেকট্রন মাইনাস, সো এই জন্য কি ইলেকট্রন মাইনাস হয়ে গেছে। দ্যাটস ওয়াই কি 8 দুইটা দুইটা নিয়েছে, সো 8 + 2 কত? 10 না? দ্যাটস ওয়াই কি জিনিসটা 8 আর থাকে নাই, জিনিসটা হয়ে গেছে কত? 10 হয়ে গেছে। দেখো, বুঝছো? দ্যাটস ওয়াই এখানে কি 10 লেখা। বুঝা গেছে? যেমন এটার যদি বুঝতে পারতে, এখানে আসে, এখানে তোমার ইলেকট্রন হওয়ার কথা ছিল কত? 11, বাট ইলেকট্রন আছে কত? 10টা। কারণ কি ও হচ্ছে একটা প্লাস করে দিছে। প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে ও দান করেছে। যখন তুমি কাউকে কিছু দিয়ে দিবা, তখন কি তুমি একটু রিচ হবা, বা একটু তোমার ভালো লাগবে, বা তুমি একটু ভালো ফিল করবা। দ্যাটস মিন কি ও দান করেছে। দ্যাটস মিন ও একটা মানুষকে দিয়ে দিছে, তাই ওর ছিল 11টা। যদি একটা দিয়ে দেয়, তাহলে 11 - 1 কত? 10 না? বুঝতে পারছো? দ্যাটস এখানে কি 10 আছে। ওকে, আই হোপ বুঝাই গেছে তোমাদের এটা। আচ্ছা, তারপর যে আমরা এইগুলো একটু এক্সাম্পল দেখি। ধরো ম্যাগনেসিয়ামের এখানে চার্জ কত? 2টা। সো এখানে চার্জ দেখো 2। আর ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত? 12। প্রোটন সংখ্যা 12। ইলেকট্রন হওয়ার কথা, প্রোটন যদি 12 হয়, ইলেকট্রনও কত? সেম না? সেম হওয়ার কথা না? ইলেকট্রন ওই 12 হওয়ার কথা, কিন্তু 12 না হয় কেন 10 হইলো? 10 হয়েছে কারণ কেউ দুইটা দিয়ে দিছে। সো এই জন্য কি 12 - 2 কত হবে? 10। কারণ কি ও প্লাস দুইটা মানে কি ও দুইটা প্লাস মানে কি ও দুইটা মানুষকে দিয়ে ও নিজে প্লাস হয়েছে। বুঝতে পারছো? দ্যাটস কি ও 12 থেকে 2 মাইনাস দিয়ে 10, এই জন্য ক্যান্সার হবে এখানে 10। বুঝা গেছে? দেন দেখো, আমাদের প্রোটন পেলাম, ইলেকট্রন পেলাম, চার্জ পেলাম। এখন নিউটন নিউটন বিয়োগ করবো কিভাবে আমরা? ভর ভর মানে কি এ থেকে কি বিয়োগ দেবো? প্রোটন বিয়োগ দেবো। এই কত আমাদের? 24, প্রোটন কত? 12। তাহলে কত আসবে? আমাদের অ্যান্সার আসবে 12। বুঝতে পারছো? তো আমাদের নিউটন সংখ্যা কত হবে? 12টা। বুঝে গেছে? দেখো তো বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো কিনা একটু জানো, আমাকে রেসপন্স করো বাচ্চারা। এগুলো বুঝতে পারতেছো কিনা একটু জানাও তো আমাকে। আচ্ছা, পরে যে হচ্ছে তোমার ফেরিকের যদি কথা চিন্তা করে, ফেরিকে দেখো প্রোটন সংখ্যা 26, তো প্রোটন 26 ও হচ্ছে 3টা দিয়ে দিছে, তার মানে 3টা কম হবে। তো 26 থেকে 3 বাদ দিলে 23 হয়। আর যদি 3টা দিয়ে দিছে, ওর আধান কত? 23। আর হচ্ছে তোমার ভর সংখ্যা থেকে যদি প্রোটন বিয়োগ দাও 56 থেকে, যদি তুমি 26 বিয়োগ দাও, তাহলে কত আসে? কত আসে হচ্ছে আমার 30। আমাদের নিউটন সংখ্যা কত হবে? 30। আই হোপ পুরো স্লাইডটা বুঝে গেছে। এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের ছোট ছোট বেসিকগুলো যদি আমাদের ভালো হয়, তাহলে কি আমরা পরীক্ষায় এমনিতেই ভালো করতে পারবো। সো আই হোপ এটা বুঝতে পারছো তোমরা। আই হোপ ডিটেলসে ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করছি। দেন আমি হচ্ছে পরের টপিকে যাই আস্তে আস্তে। আমাদের নেক্সট টপিক হবে, দেখতেছি, দাঁড়াও একটা মিনিট।
আচ্ছা, এখন হচ্ছে আমরা এই টপিকটা স্টার্ট করব। সো টপিকটা আমরা স্টার্ট করি দাঁড়ো, ওয়েট জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, সো আমাদের টপিকের নাম হচ্ছে তোমার আইসোটপ। জাস্ট এ সেকেন্ড, আমি একটু ঠিক করে নিই এটা। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি কি ভ্যারিয়েশন হতে পারে ওগুলো আমরা শিখবো, কিছু টার্ম শিখবো, যেমন আইসোটপ। আইসোটপ শেষে কি প না? আইসোটপ তার মানে কি এই জিনিসগুলোর সবকিছুর প্রোটন সংখ্যা সেম হবে। যখনই আমরা কোনো কিছুর প্রোটন সংখ্যা সেম দেখবো তখন সেগুলোকে আমরা কি বলবো? আইসোটপ বলবো। তারপর দেখো আইসো বার, মানে শেষে বার না, মানে কি যেগুলোর ভর সংখ্যা সেম হবে। আমরা যে কোনো পরমাণু যদি ভর সংখ্যা দুইটা সেম দেখি তাহলে সেগুলোকে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো সেগুলোকে আইসো ভার। যদি আইসো টপ হয়, টোপ শেষে প, তার মানে কি সেগুলোর প্রোটন সংখ্যা সেম হবে। যদি হয় আইসো ভার, ভার মানে কি ভর সংখ্যা সেম হবে। আর যদি বলি আমরা আইসো টন, টন তার মানে কি টন ন, তার মানে কি এগুলোর হচ্ছে নিউটন সংখ্যা সেম হবে। এগুলো কি নিউটন সংখ্যা সেম হবে, বুঝতে পারছো? আর যদি হয় আইসো ইলেকট্রন, তার মানে কি এগুলো ইলেকট্রন সংখ্যা সেম হবে। এগুলো কি ইলেকট্রন সংখ্যা সেম হবে। আই হোপ বুঝে গেছে। এই হচ্ছে আমাদের কিছু ক্রাইটেরিয়া। আইসোটপ মানে প্রোটন সেম, বার মানে ভর সেম, টোন মানে নিউটন সেম, ইলেকট্রন মানে ইলেকট্রন সেম। বুঝে গেছে ব্যাপারটা? আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক জিনিস যেগুলো আমাদের লাগবেই। যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, যদি আমি তোমাদের কয়েকটা যদি এক্সাম্পল দেখাই, ওকে। সো দেখো এখানে ফেরিক আর হচ্ছে নিকেল, ফেরিক আর নিকেল, দেখো এটার ওর প্রোটন কত 26, ওর প্রোটন কত 28, তার মানে কি ওরা কি আইসোটপ না? প্রোটন সংখ্যা সেম, এটা দেখো 26, এটা 28, প্রোটন সংখ্যা কি সেম হচ্ছে না, তার মানে কি এটা এটা হবে না। তারপর দেখো এখানে একটা একটা তোমার আইসোটোপ দেখায়, ধরো একটা আইসোটোপ যেগুলো হচ্ছে প্রোটন সংখ্যা সেম, আইসোটপ। এই যে দেখো এখানে 6 6 6, তিনটের কি প্রোটন সংখ্যা সেম না? তার মানে কি এই জিনিসটা হবে কি আইসো, এটা হবে কি আইসো টপ হবে, বুঝতে পারছো? যেগুলো হচ্ছে প্রোটন সংখ্যা সেম ওগুলো কি বলবো আমরা? আইসো টপ বলবো। তারপর শিখলাম কি আমরা? আইসো ভার শিখলাম, আইসো ভার নিয়ে আমরা পড়াশোনা করবো। আইসো ভার দেখো, এই যে আইসো ভার হচ্ছে সেকেন্ডটা, এটাও এটা আইসো ভার না, সরি। আইসো ভার হচ্ছে তোমার হ্যাঁ আইসো ভার দেখাচ্ছি, ধরো আমি প্রথমটা দেখাই একটু আবার তোমাকে। সো এইটা দেখো 26, আর এখানে কত তোমার 26, এখানে হচ্ছে 28, আর ওর হচ্ছে তোমার ভর সংখ্যা 56, ওর ভর সংখ্যা কি 58, এটা হবে তোমার আইসোটন হবে। কি হবে? আইসোটন হবে। কিভাবে দেখি আমি। আইসোটন মানে কি যেগুলো হচ্ছে তোমার নিউটন সংখ্যা সমান, কি সমান? নিউটন সংখ্যা সমান। এখন দেখি এগুলো নিউটন সংখ্যা আদৌ সমান কিনা। সো 56 ছিল না ওর ভর, মানে কি শুধু ভর থেকে কি আমরা প্রোটন বিয়োগ দিলে তো আমরা নিউটন পাবো, রাইট? ভর থেকে প্রোটন বিয়োগ দিলে নিউটন পাবো। ভর থেকে প্রোটন, ভর মানে কি এ হচ্ছে ভর সংখ্যা, প্রোটন মানে হচ্ছে তোমার জেড, যদি বিয়োগ দিয়ে আমরা কি পাবো? আমরা হচ্ছে নিউটনটা পাবো, বুঝে গেছে? সেখানে ভর কত 56 থেকে যদি আমরা 26 বিয়োগ দিয়ে আসে 30, 30 মানে কি এখানে নিউটন। এখানে ছিল 58 হচ্ছে ভর, 58 থেকে যদি 26 বিয়োগ দিয়ে আসে হচ্ছে 30, তার মানে কি দুইটা 30 30 সেম না? 30 30 কি সেম, 30 30, সেগুলো কি হবে? আইসোটন হবে, বুঝতে পারছো? এগুলো কি হবে? আইসোটন হবে। যেহেতু 30 30 সেম, দ্যাটস এগুলো কি হবে? আইসোটন হয়ে যাবে, আইসোটন হয়ে যাবে। বুঝে গেছে বাচ্চারা? আচ্ছা, দেন পরের টপিক হচ্ছে তোমাদের, দাঁড়াও দেখি কারো কোনো মেসেজ আছে কিনা এখানে। আচ্ছা, তারপর দেখো এখানে দেখো এটার তোমার ইলেকট্রন হচ্ছে, সরি ইলেকট্রন না, প্রোটন হচ্ছে 11, প্রোটন হচ্ছে 12টা, এটার ভর সংখ্যা হচ্ছে 23, ভর সংখ্যা হচ্ছে 24, হোয়াট এভার। আমরা যদি এই পরমাণুটার জাস্ট একটা পরমাণুর যদি আমি নিউটন বের করি তাহলে কি ভর সংখ্যা থেকে আমি হচ্ছে প্রোটন বিয়োগ দিব, ভর সংখ্যা 23, প্রোটন বিয়োগ দিলে আসে হচ্ছে 12, ডান। এটা ভর সংখ্যা কত 24, প্রোটন বিয়োগ দিলে আসে হচ্ছে 24 থেকে যদি 12 বিয়োগ দিয়ে আসে হচ্ছে 12। তো দুইটা 12 12 কি সেম না? 12 12 যদি সেম তাহলে এগুলো কি হবে? আবার হবে এগুলো কি আইসো টন হবে, বুঝতে পারছো? এগুলো কি আইসো টন হবে। এই হচ্ছে কন্টেক্ট। যদি কখনো দেখো ভর সংখ্যা সেম দুইটার, যেমন ভর সংখ্যা কোনগুলো, ধরো এখানেও 23 আছে, এখানেও ধরো তোমার 23 আছে, তার মানে দুইটার ভর সংখ্যা সেম সেম না, তখন এগুলো কি হবে? এগুলো হবে আইসো বার হয়ে যাবে, বুঝতে পারছো? যদি কখনো দেখো ইলেকট্রন সংখ্যা সেম, তাহলে ওগুলো কি হয়ে যাবে? আইসো ইলেকট্রনিক হয়ে যাবে। সো আই হোপ বুঝা গেছে এগুলো।
আই হোপ বুঝতে পারছো। দেন ফার্দার যদি এই টপিকে কোনো কোয়েশ্চেন হয় তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করলে পাবা, অথবা যদি আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো। সো আই হোপ আই উইল রিপ্লাই। আচ্ছা, দেন এখান থেকে আমরা বের হই। আচ্ছা, কোনটা আইসোটন? আইসোটন মানে কি? আইসোটন মানে যেগুলো হচ্ছে তোমার নিউটন সংখ্যা সেম। দেখো এটার 158 থেকে যদি 80 বিয়োগ দাও আসে হচ্ছে 8, 157 থেকে যদি 79 বিয়োগ দাও আসে হচ্ছে 8। সো দুইটা বিয়োগ বিয়োগ দিলে কত আসে? দুইটারই 8 8 আসে। তার মানে কি এগুলো নিউটন সংখ্যা সেম। সো দ্যাটস ওয়াই কি আমাদের এটা অ্যান্সার হবে কি এইটা। বোঝা গেছে? সো এটা নিউটন সংখ্যা যদি সেম, অ্যান্সার হবে কি এইটা, ঘ নাম্বারটা। ওকে, সো তারপর যে আমরা একটু, আচ্ছা যদি এটা একটু তোমাকে এক্সপ্লেন করে দেওয়ার মতো কিছু নাই, তারপর আমি জাস্ট কোয়েশ্চেনটা একটু লিখে দিই তোমাদের জন্য। এইটার জন্য দেখো, এইটার জন্য প্রথমটার জন্য দেখো ভর সংখ্যা কত? 198 আর প্রোটন সংখ্যা কত? 80। সো যদি বিয়োগ দাও, বিয়োগ দিলে যে একটা কিছু আসবে, রাইট, একটা কিছু আসবে। দেন হচ্ছে এইটা, এটা কত? 197 মাইনাস কত? 79। এখান থেকে কিছু একটা আসবে। সেই দুইটা কি সেম সেম হবে, বুঝতে পারছো? এই দুইটা কি হবে? সেম সেম হবে। সেম সেম যেহেতু হবে, সো দ্যাটস কি এটা হবে আমাদের অ্যান্সার। এটা কি আইসোটন মানে কি নিউটন গুলো কি আমাদের সেম সেম হলে কি আমরা এটা কি বলবো? আমরা বলবো এটাকে আইসোটন। বুঝতে পারছো? আচ্ছা, আই হোপ এই এমসিকিউটা তোমাদের হইছে। দেন আমি পরের এমসিকিউগুলোতে যাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে কোনটা আইসো ইলেকট্রন? কোনটা আইসো ইলেকট্রন? এই কোশ্চেনটা খুবই কনসেপচুয়াল, আমি একটু বুঝাই আস্তে আস্তে। এটা অবশ্য তোমার ঘ নাম্বার। ঘ নাম্বার কিভাবে দেখো, অক্সিজেনের তোমার হচ্ছে এটা কি আইসো ইলেকট্রন বললো না, মানে ইলেকট্রন ইলেকট্রন সমান হইতে হবে, রাইট? ইলেকট্রন সমান হইতে হবে। এখন প্রোটনের তোমার নর্মালি অক্সিজেনের নর্মালি প্রোটন সংখ্যা কত থাকে? 8 থাকে। 8, 8 যদি প্রোটন হয়, প্রোটন হচ্ছে তোমার 8, তার মানে কি অক্সিজেন ইলেকট্রন কত হবে? 8ই তো হবে, সেম সেম হয় না? এটা কি সোডিয়াম। সোডিয়াম সোডিয়ামে নর্মালি কত হয়? নর্মালি হয় তোমার 11। সো প্রোটন যদি হয় 11, ইলেকট্রন কত হবে? 11ই তো হবে। এটা কি প্রোটন সংখ্যা না? তো প্রোটন 11। এটা কি প্রোটন সংখ্যা? আছে প্রোটন 8। বুঝতে পারছো? যদি প্রোটন হয় 11, এটা সেমই হয়, প্রোটন প্রোটন সেম। বুঝা গেছে? এখন আমাদের বলছে দেখো শুরু থেকে ইলেকট্রন ইলেকট্রন সেম আছে, ইলেকট্রন সেম না, তার মানে কি আইসো ইলেকট্রন? এখনো না। পরে দেখো কিছু ঘটনা হয়েছে। ঘটনা কি? এখানে দেখো এটা হচ্ছে -2, এটা হচ্ছে +1। আচ্ছা, -2 মানে কি? যেহেতু এটা -2, যেহেতু এটা -2 মানে ও দুইটা গ্রহণ করছে। কি করছে? ও দুইটা, একটা ইলেকট্রন একটা ইলেকট্রন ও কি নিছে? কি করছে? ও নিছে, ও নিছে। যদি ও দুইটা ইলেকট্রন নেয় তাহলে কি এখানে দুইটা প্লাস হবে না? +2, তাহলে ইলেকট্রন কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। কত হয়ে যাবে? 10 হয়ে যাবে দুইটা নেওয়ার কারণে। মানে 2 মাইনাস নিলে মাইনাস হয়ে যায়। আর ও কত? সোডিয়াম, দেখো সোডিয়াম হচ্ছে +1। +1 মানে হচ্ছে ও একটা ইলেকট্রন ছেড়ে দিছে, মানে দান করে দিছে, একটা ইলেকট্রন বাইরে ছেড়ে দিছে। যদি ওর থেকে ছেড়ে দেয় তার মানে ওর ছিল তোমার 11টা, যদি একটা মাইনাস হয়ে যায় তার মানে ওর থাকবে কয়টা? 10টা। সো ওর এখন ইলেকট্রন হচ্ছে তোমার 10, ওরও 10। তার মানে কি 10 10 কি সিমিলার না? 10 10 কি সেম সেম না? দুইটা দুইটা কি সেম সেম না? তার মানে কি এখন কি হবে তাহলে? এইটার যে পোর্শনটা, এটার পোর্শনটা দুইটার কি ইলেকট্রন, এটারও ইলেকট্রন 10, এটারও কি ইলেকট্রন 10। তার মানে কি এই জিনিসগুলো হচ্ছে আইসো ইলেকট্রন। বুঝতে পারছো? তো এগুলো কি আইসো ইলেকট্রন হবে। আই হোপ খুব সুন্দরভাবে আইসো ইলেকট্রনের কনসেপ্টটা তোমাদেরকে বোঝাতে পারছি। আহ, এর থেকে বেশি বেটার ওয়ে প্রয়োজন হবে না আই হোপ তোমাদের, বাট হোপফুলি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে আমি ফার্দার টপিকে যাব। আচ্ছা, ফার্দার যে টপিকটা, সরি,
ফার্দার টপিক হচ্ছে আমরা আলফা কণা নিয়ে একটু পড়াশোনা করবো। কি নিয়ে পড়াশোনা করবো? একটু আলফা কণা নিয়ে জানবো। সেটা হচ্ছে তোমার আলফা কণা। কি কণা? আলফা কণা। আলফা কণা মানে হচ্ছে তোমার হিলিয়াম, তো চিনো তোমরা হিলিয়াম। হিলিয়াম যখন দুইটা ওর যে ছিল না, দুইটাকে যখন ও ছেড়ে দেয়, হিলিয়াম কত 2 না, সো ও যখন 2+ হয়ে যায়, সরি, ও যখন তোমার 2+ হয়ে যায়, হিলিয়াম ধরো 2 ছিল ওর কাছে, তো যখন দুইটাই ছেড়ে দেয় 2+ হয়ে যায়, দেখো 2+ হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে বলবো আমরা আলফা কণা। বুঝাই গেছে? সেটাকে কি বলবো? আমরা আলফা কণা বলবো। সো দেখো এই হচ্ছে ওর কন্ডিশন। হিলিয়াম, এগুলো বাদ দিই আমরা। দেখো হিলিয়াম, হিলিয়াম লিখলাম, কয়টা ছেড়ে দিবে? 2টা ছেড়ে দিবে। তার মানে ওর ছিল কয়টা? 2টা ছিল। প্রোটন সংখ্যা 2টা ছিল, ওকে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে। আর প্রোটন কত? 2টা না? ওর ইলেকট্রন কত ছিল? 2 ছিল, কিন্তু ওকে 2 ছেড়ে দিচ্ছে না। দ্যাটস কি এগুলো এখন কি হয়ে যাবে? এগুলো এখন হয়ে যাবে 0। আবার বলি, দেখো আবার বলি শুরু থেকে। এই হচ্ছে আমাদের আলফা কণা, দেখতে এমন দেখায়। আলফা কণার হিলিয়াম, হিলিয়াম 2+ হলে এটাকে আলফা কণা বলে। এখন হিলিয়ামের নর্মালি প্রোটন সংখ্যা কত ছিল? 2, প্রোটন সংখ্যা 2। এখন ওর প্রোটন যদি 2 হয়, ইলেকট্রন কত? 2 না? ইলেকট্রন তো 2, সেম সেম হয়, কিন্তু ও কি করছে? 2টা ছেড়ে দিছে। ও যে 2টা ছিল, 2টাও ছেড়ে দিছে। 2টা যদি ছেড়ে দেয়, ছেড়ে দিলে ওর কি হবে? এখানে 2 থাকবে না? 2 থাকবে না, 2 হয়ে যাবে 0। বুঝা গেছে? আচ্ছা, দেন ওর হচ্ছে এখন নিউট্রন সংখ্যা কত আসবে? ভর সংখ্যা কত? 4 নিলাম। 4 থেকে যদি প্রোটন বিয়োগ দিই, ভর থেকে যদি তুমি প্রোটন বিয়োগ দাও, তাহলে কি আসবে? আমাদের নিউটন সংখ্যা আসবে না। 4 থেকে যদি 2 বিয়োগ দাও, এই যে 2 হচ্ছে কি আমাদের নিউটন সংখ্যা। বুঝতে পারছো? এইটাকেও আমরা একটু ব্রেকডাউন করে বসলাম। বুঝা গেছে? সো হিলিয়াম কণা থেকে যদি তুমি 2টা ইলেকট্রন দিয়ে দাও মানুষকে, 2টা ইলেকট্রন যদি মাইনাস করে দাও, তার মানে কি 2টা ইলেকট্রন দিয়ে দিলে কি +2 হয়ে যায় না? এটাই হচ্ছে কি আমাদের আলফা কণা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের আলফা কণা। সো হিলিয়াম থেকে যদি 2টা ইলেকট্রন তুমি কাউকে দিয়ে দাও, তার মানে কি +2 হয়ে যাবে, আর এটাকে কি বলা হবে? আমাদের আলফা কণা বলা হবে। বুঝা গেছে? এই হচ্ছে আলফা কণার বিস্তারিত ব্যাখ্যা। এখানে খুব সুন্দরভাবে ডিটেলস বলা আছে আমাদের, যদিও প্রয়োজন আছে আমাদের পরীক্ষার জন্য। আচ্ছা, সো নর্মালি হিলিয়ামটা দেখতে কিন্তু কখনোই +2 অলওয়েজ থাকে না। এটা থাকে নর্মালি এভাবে, হিলিয়াম ওর প্রোটন সংখ্যা 2, তাহলে ওর কি ভর সংখ্যা হয় 4, প্রোটন 2 ইলেকট্রন 2 সেম সেম হওয়ার কথা, আর নিউট্রন সংখ্যা কত? 4 - 2, তাহলে ওর কত? এখানে 2 আসে। বুঝতে পারছো? এখানে কত? 4 - 2। বুঝা গেছে? এই হচ্ছে আর কি ব্যাপার নিউক্লিয়াসের, হিলিয়ামের ব্রেকডাউন। আর যখন এটা 2টা ছেড়ে দিবে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা একটা স্পেশাল নাম দিই, সেটাকে আমরা বলি হচ্ছে আলফা কণা। এই হচ্ছে আমাদের মেইনলি এখানে পড়াশোনা। সো আই হোপ বুঝা গেছে তোমাদের। দেন আমি আরেকটু জাস্ট ছোট্ট টপিক বলবো, দেন আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। সো ছোট টপিকটা হচ্ছে তোমার, আমরা কি জানি H2O মানে কি জানি? H2O মানে হচ্ছে আমাদের পানি। এই যে H2O মানে কি? পানি, রাইট? যেটা ওইটা যখন তোমার D2O হয়, D2O ওইটাকে বলা হয় আমাদের ভারী পানি। কি বলা হয়? ওইটাকে বলা হয় ভারী পানি। আর ওইটা যখন তোমার T2O হয়, ওটাকে বলা হয় ডিউডেরান। কি বলা হয়? ওটাকে ডিউডেরান বলা হয়। আমরা যে শিখলাম না ডিউডেরান, আলফা, ওই যে কম্পোজিট কণা, আলফা কণা হয় আর ডিউডেরান হয়। সো ডিউডেরানটা কোনটা? নর্মালি এটা হচ্ছে আমাদের পানি, H2O। ওটা যখন চেঞ্জ হয়ে D2O হয়, এইচের বদলে যখন ডিউ বসে, তখন সেটা কি হবে? ভারী পানি। আর যেটা ওইটা যখন তোমার T2O হয়, ওটাকে বলা হয় আমাদের ডিউটেরন। বুঝা গেছে? আই খুব বুঝতে পারছো। সো ওগুলো এখানে লেখা আছে, আমাদের খুব খুব বেশি আমাদের প্রয়োজন হবে না। সো আই হোপ বুঝতে পারছো। জাস্ট এগুলো একটু নোট ডাউন করে রাখতে হবে, কারণ কি এগুলো আমাদের মাঝে মাঝে এমসিকিউতে আসতে পারে। ধরো আমাদের হাইড্রোজেন যখন তোমার হাইড্রোজেন 1, ভর সংখ্যা যদি 1 থাকে, এটাকে বলে হাইড্রোজেন। ভর সংখ্যা যদি 2 হয়ে যায়, মানে 1 বেড়ে যায়, তাহলে ওটাকে বলা হয় ডিউডেরিয়াম। ওটাকে কি বলা হয় মনে রাখবা? ডিউডেরিয়াম। মানে যেটা হচ্ছে যে ভারী পানি যেটা, এটা যখন 3-এ চলে আসবে, তাহলে এটাকে ট্রিটিয়াম বলা হয়, যেটা হচ্ছে এই যে এটা। বুঝতে পারছো? ট্রিটিরিয়াম, এই যে টিটা, এটাকে বলা হয় টিটিরিয়াম। বুঝতে পারছো? টিটিরিয়াম। বুঝা গেছে? সো তারা আমাদের কি, আমাদের যে ডিউডেরিয়ামটা শিখছি, আমরা কি ডিউডেরিয়াম যে শিখছি, তো এটা কি আমাদের এই যে ডিও টু কি আমাদের ডিউডেরিয়াম। বুঝা গেছে? আচ্ছা, অনেকের কাছে এটা কনফিউজিং লাগতে পারে। আমি just একটা ছোট্ট রিক্যাপ দিই আবার। সো যদি আমাদের নর্মালি জেনে হচ্ছে H2O মানে হচ্ছে পানি, ওকে? যদি আমরা এটা D2O করি, D2O হয়ে গেলে হয়ে যাবে কি? এটা ডিউডেরান হয়ে যাবে। বুঝতে পারছো? আর যদি T2O করি, T2 হয়ে যাবে এটা টিটিয়াম হয়ে যাবে। বুঝা গেছে? তার মানে যদি আমাদের ডিউডেরান আমাদের দরকার হয়, কত হয়? ডিউডেরান দরকার হয়, এটা হচ্ছে ডিউডেরিয়াম।
এটা থেকে যদি তুমি একটা ছেড়ে দাও, একটা যদি প্লাস করে তাহলে এটা কি ডিউডেরন হয়ে যাবে। তার মানে কি এটাই হচ্ছে আমাদের ওই কম্পোজিট কম্পোজিট কণাটাই হচ্ছে এটা, বুঝতে পারছো? তো আমাদের তিনটা কণা এখানে, একটা হচ্ছে তোমার হাইড্রোজেন নর্মালি থাকলে হাইড্রোজেন, যদি ফরসংখ্যা এক বেড়ে যায় ডিউটেরিয়াম, ফরসংখ্যা 3 হয়ে যায় তাহলে কি ট্রিটিয়াম। এই তিনটা হচ্ছে মেইন কনসেপ্ট। অ্যান্ড আমাদের হচ্ছে যদি এই যে সেকেন্ড যে অপশনটা, এখানে যদি এটা প্লাস মানে একটা একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় এখান থেকে, তাহলে এটা কি হয়ে যাবে, আমাদের ডিউটেরিয়ান হয়ে যাবে, যেটাকে আমরা কম্পোজিট কণাতে পড়েছিলাম একদম শুরুতে, বলছিলাম না আলফা কণা আর কম্পোজিট কণা। সো এই হচ্ছে আমাদের আলফা কণা, আর এইটা হচ্ছে আমাদের কি কম্পোজিট কণা। যে কণাটা কিভাবে আসে, ডিউটেরিয়াম থেকে আসছে। কিভাবে আসে, ডিউটেরিয়াম থেকে। আর এই যে ডিও2, এটা আরেকটা নাম হচ্ছে তোমার ভারী পানি। এটাকে কি বলা হয়, ভারী পানি। সো টিও2, এই আমি শুরুতে মনে এটাকে বলছিলাম, টিও2 হচ্ছে তোমার ট্রিটিয়াম, যেটা দিয়ে আমাদের কোনো কাহিনী নেই। আমাদের মেইন কাহিনী হচ্ছে ডিউটেরিয়াম নিয়ে বা ডিও2 নিয়ে। সো ডিও2 বা ডিউটেরিয়াম যেটা, এটা যদি কখনো একটা ছেড়ে দেয়, একটা ছেড়ে দিলে এটা কি হবে, ডিউটেরিয়াম হবে, যেটা আমাদের কম্পোজিট কণা। সো আই হোপ আই ক্যান মেড মাইসেলফ ক্লিয়ার। অ্যান্ড ফার্দার যদি কোনো ডাউট থাকে আমাকে নক করলে আমি হেল্প করতে পারবো। যদি এই টপিকটা একটু সুন্দর করে আমি লিখে দিই, আচ্ছা আই গেস এখানে লিখতে পারবো আমি। এটা হচ্ছে, এটা কি আমাদের নর্মাল ওয়াটার দিয়ে যদি আমি ডিও2 করি, আরেকটা হচ্ছে আমাদের টিও2। সো টিও2 হচ্ছে ট্রিটিয়াম উইচ ইজ মিন এইচ, নিচে থাকবে 1, উপরে হয়ে যাবে 3, যেটাতে আমাদের কোনো আছে। এখন হচ্ছে আমাদের ডিউডেরন যেটা আমরা শিখছি, সেটা কি আমাদের ডিউ ডে। এটা ডিউডেরন কখন বলতে পারবো, যখন আমাদের এখানে এইচ থাকবে, নিচে 1 থাকবে, এটা হবে 2 হয়ে যাবে। আর এখানে একটা এক্সট্রা প্লাস আসবে, কি আসবে, একটা প্লাস চলে আসবে, মানে একটা দিয়ে ফেলবে। এটা যখন হবে, এটা নর্মাল ফর্ম কি, নর্মাল ফর্ম আমি বলি, নর্মাল ফর্ম হচ্ছে তোমার এইচ, একটা 1, উপরে একটা 2 থাকবে, এটা হচ্ছে আমার নর্মাল ফর্ম। এই ফর্মটা যখন চেঞ্জ হয়ে যখন প্লাস হয়ে যাবে, ওটাকে আমরা বলবো ডিউডেরন বলবো। কি বলবো, ডিউডেরন। আর নর্মালি এইটার নাম হচ্ছে তোমার ডিউডেরিয়াম। ডিউ একে বলা হয় কি, ডিউডেরিয়াম। আর এটা যখন এই ফর্মে চলে যাবে, তখন এটাকে কি বলবো, আমরা ডিউডেরন বলবো। বুঝা গেছে? সো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কম্পোজিট কণা। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কম্পোজিট কণা। সো আই হোপ আমি ইচ অ্যান্ড এভরি বেসিক আজকে ক্লাসে যা যা পড়িয়েছি, আমি তোমাদের সব কিছুর চেষ্টা করেছি হচ্ছে সব কিছুর বেসিকগুলো ক্লিয়ার করে রাখার। কোনো বেসিক হচ্ছে গ্যাপ যেন না থাকে, তোমাদের সব কিছু যেন তোমাদের জন্য ইজি অ্যান্ড স্মুথ হয়, যেন সব কিছু খুব ক্লিয়ারলি বুঝতে পারো। সো এটা আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য, আই হোপ বুঝতে পারছো। দেন আমরা নেক্সট ক্লাসে শুরু করবো হচ্ছে পরমাণু মডেল দিয়ে। কি দিয়ে শুরু করবো, আমরা পরমাণু মডেল দিয়ে স্টার্ট করবো। দেন আজকে হচ্ছে আমরা একদম বেসিক একটা ক্লাস নিলাম। তোমরা যারা এই পর্যন্ত দেখেছো, তোমাদের জন্য খুবই খুবই থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন থেকে হচ্ছে রেগুলার কেমিস্ট্রি ক্লাসগুলো নিতে থাকবো, কন্টিনিউ করতে থাকবো আস্তে আস্তে। অ্যান্ড আই হোপ আমাদের কেমিস্ট্রি জার্নিটা খুবই খুবই ভালো একটা জার্নি হবে ইনশাল্লাহ। ওয়ান ডে আমরা পুরো বইটা শেষ করবো। ফার্দার আমি হচ্ছে এই টপিকটা স্টার্ট করলাম, অ্যান্ড আমরা যখন এই চ্যাপ্টার শেষ করবো, তোমাদের তখন প্রবলেম সলভিং ক্লাসগুলো ইনশাল্লাহ প্রোভাইড করে দেওয়া হবে। সো বুঝতে পারছো? সো যদি কারো কোনো ডাউট থাকে ক্লাসে রাইট নাও, সো আমাকে বলতে পারবা, নাহলে আমি ক্লাসটাকে এন্ড করে দিচ্ছি। সো এই ছিল আজকে ক্লাস। সো দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে দেখা হবে, আমাদের টপিকের নাম হবে পরমাণু পরমাণু মডেল। সো এটা হবে আমাদের কি নেক্সট ক্লাসে টপিক হবে, এটা দিয়ে আমরা স্টার্ট করবো। অ্যান্ড হোপফুলি তোমরা যারা এই ক্লাসটা শেষে দেখতেছো, সো তোমরা হচ্ছে ট্রাই করবা নেক্সট ক্লাসে টাইমলি থাকতে, আমাদের তাহলে ইন্টারেক্ট হবে। আই হোপ আমরা খুব ভালো একটা জার্নিতে যেতে পারবো ইনশাল্লাহ। টেল দেন সবাই ভালো থাকো, সমস্যা হলে আমাকে রিচ করো। আল্লাহ হাফেজ, বাই বাই।